আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে এই জ্যামি ক্যাপসুলটি আমরা কেন খাবো, এই জ্যামি ক্যাপসুলটি কি কি কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োজনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকে। জ্যামিক, যার জেনেরিক হচ্ছে ট্রানএক্সামিক। এটি বাজারে নিয়ে এসেছে ভ্যানেটা ফার্মাসিউটিক্যাল। জ্যামিক জ্যামিক ক্যাপসুলটির সক্রিয় উপাদান ট্রানএক্সামিক এসিড থাকে। এটি একটি অ্যান্টিফাইব্রিনোজেনিক এজেন্ট, যার মানে এটি রক্ত জমাট বাঁধা রোধ করতে সাহায্য করে। ট্রানএক্সামিক অ্যাসিড জমাট বাঁধার স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যার ফলে রক্তপাত কমে যায়। জ্যামিক ক্যাপসুলের ব্যবহার, অর্থাৎ এই ক্যাপসুলটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। মূলত এটি ব্যবহার করা হয় ভারী মাসিক রক্তপাত, অর্থাৎ জ্যামিক ক্যাপসুলটি সবচেয়ে সাধারণ ব্যবহারগুলির মধ্যে একটি হলো মেনোরজিয়া বা ভারী মাসিক রক্তপাতের চিকিৎসা করা। যে মহিলারা অস্বাভাবিক ভারী পিরিয়ডে রক্তপাত হয় তাদের এই রক্তপাত দ্রুত বন্ধ করার জন্য এই জ্যামিক ক্যাপসুলটি অত্যন্ত উপকারী এবং কার্যকর। অস্ত্রোপচারের পদ্ধতি: ট্যানোগ্লিমিক অ্যাসিড প্রায়শ অস্ত্রোপচারের আগে বা পরে দেওয়া হয়। প্রক্রিয়া চলাকালীন এরপরে রক্তপাত কমাতে এটি অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর, যেখানে উল্লেখযোগ্য রক্তক্ষরণ প্রত্যাশিত। অর্থাৎ অস্ত্রোপচারে করার সময় যে রক্তপাত হয় সেই রক্তপাতটা বন্ধ করার জন্য জ্যামিক ক্যাপসুলটি ব্যবহার করা হয়। নাক দিয়ে রক্ত পড়া: দীর্ঘস্থায়ী গুরুতর নাক দিয়ে রক্তক্ষরণ পর্বের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে ট্যানোক্সামিক অ্যাসিড দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অর্থাৎ অনেকের রয়েছে যে নাক দিয়ে রক্ত পড়ে, সেই ক্ষেত্রে নাকের রক্তপাত বন্ধ করার জন্য জ্যামিক বা ট্যানোক্সামিক অ্যাসিড ক্যাপসুলটি কার্যকর ভূমিকা পালন করে। দাঁতের পদ্ধতি, অর্থাৎ অনেকের মাড়ি দিয়ে রক্ত পড়ে, এই ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, যাতে নিষ্কাশনের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের অতিরিক্ত রক্তপাত রোধ করতে জ্যামিক ক্যাপসুলটি ব্যবহার করা হয়। সেবন বিধি: এই জ্যামিক ক্যাপসুলটি ডোজ চিকিৎসা করা অবস্থা, রক্তপাতের তীব্রতা এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত ভারী মাসিক রক্তপাতের জন্য ডোজ হচ্ছে প্রতিদিন 3 বেলা 500 মিলিগ্রাম করে মাসিকের প্রথম 5 দিন। জ্যামিক ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই জ্যামিক ক্যাপসুল বা মেডিসিনেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেমন কারো কারোর মধ্যে এটা সেবন করলে বমি বমি ভাব হয়, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে। সতর্কতা: এই জ্যামিক ক্যাপসুল গ্রহণ করার আগে আপনার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনোটি থাকলে আপনার ডাক্তারকে অবশ্যই জানানো গুরুত্বপূর্ণ। যেমন রক্ত জমাট বাঁধার ইতিহাস: আপনার যদি রক্ত জমাট বাঁধার ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে আপনার চিকিৎসা পরিকল্পনা সামঞ্জস্য করতে হতে পারে, সুতরাং তাকে অবশ্যই আপনি জানাবেন। কিডনি রোগ: ট্যানোক্সামিক অ্যাসিড কিডনির মাধ্যমে নির্গত হয়, তাই ডোজের সমন্বয় প্রয়োজন হতে পারে। সুতরাং এই বিষয়টি আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং তাকে জানিয়ে দিবেন। জ্যামিক ক্যাপসুল গুলো বিভিন্ন অবস্থায় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর চিকিৎসা। ভারী মাসিক রক্তপাত থেকে অস্ত্রোপচার পদ্ধতি পর্যন্ত সাধারণত নিরাপদ এবং ভালোভাবে সহ্য করা হলেও ঝুঁকি কমাতে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে জ্যামিক ক্যাপসুলটি ব্যবহার করবেন। জ্যামিক সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত আপনাদের আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।